আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে বিস্তারিত জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিখ শঙ্কর রবিদাস এবং খুলনা থেকে সহকর্মী নূর ইসলাম রকি। প্রথমে যাচ্ছি মাদারীপুরে। রবিদাস, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেখানে কি কি আয়োজন রয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যাঁ, যেমনটা আপনি বলছিলেন, আজ কিন্তু বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এখানে কিন্তু ব্যাপক আয়োজন রয়েছে। আমরা দেখেছি আজ ভোর থেকেই কিন্তু নেতা কর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সহকারে কিন্তু দলীয় কার্যালয়ে এসেছেন এবং সেখানে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন এবং সকাল ৯টায় কিন্তু এখানে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করে নেতাকর্মীরা দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন। এরপরে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। পরে এক দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি, হাজার হাজার নেতাকর্মীরা তাতে অংশ নেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল এক র্যালি, বর্ণাঢ্য র্যালি সহকারে নেতাকর্মীরা কিন্তু দলীয় কার্যালয় থেকে ৭১ চত্বরে গিয়ে বঙ্গবন্ধু যে প্রতিকৃতি রয়েছে সেখানে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে তারা একটি আলোচনা সভা আয়োজন করেন এবং সেই আলোচনা সভায় কিন্তু দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন এবং সেখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মীদের যে একটা অংশগ্রহণ ছিল এবং সকলেই কিন্তু এই যে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে যে সবার মধ্যে এক উৎসব মুখর পরিবেশ, সেই উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা দেখেছি এবং তাতে দেখেছি আমরা হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণের যে উৎসব মুখের একটা আনন্দঘন পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছিল। এই মুহূর্তে আমরা কিন্তু এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের যে খুলনায় সহকর্মী রয়েছেন রকি, আমরা সেই রকির কাছ থেকে চলে যাচ্ছি, আমরা রকির কাছ থেকে যাব, বাকিটা জানবো। ধন্যবাদ রবি। খুলনায় কিন্তু আসলে নানা উৎসব আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগের প্রতিষ্ঠা পালন করছে। মহানগর এবং জেলা কিন্তু এই প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালন করছে। আমরা যেটা দেখেছি, সকালে কিন্তু আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় আছে, দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা সকলে চলে এসছে এবং আসার পরে তারা এখানে পুষ্পমাল্য অর্পণ এবং শহরের বিভিন্ন সড়কে তারা বর্ণাঢ্য র্যালি করেছে। আসলে র্যালিটা কিন্তু বর্ণাঢ্য ছিল এবং হাজার হাজার মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছে। র্যালির শেষে কিন্তু বর্ণাঢ্য র্যালিটা দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়েছে। আমরা এই মুহূর্তে আছি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে। এখানে কিন্তু আলোচনা সভা চলছে। আসলে কেক কেটে বর্ণাঢ্য র্যালিতে কিন্তু আমরা দেখেছি নগর আওয়ামী লীগের সভাপতি এবং সিটি মেয়র খুলনা ২ আসনের আলহাজ নগর আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক সহ কিন্তু সভাপতি দলের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দ দেখতে পাচ্ছে এবং এর পরই আমাদেরকে জানানো হয়েছে যে আনুষ্ঠানিক মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে। পাশাপাশি কিন্তু বলে রাখি যে নগর এবং জেলা কিন্তু পৃথকভাবেই এই প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্যভাবে আয়োজন করছে এবং খুলনার যেই আওয়ামী লীগের যে পার্টি রয়েছে এটা কিন্তু আসলে গতকাল থেকেই কিন্তু সাজসজ্জা করা হয়েছে। আরেকটু বলে রাখি, এখানে কিন্তু সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এসেছে এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সকালবেলায় সকাল ৮টা থেকে কিন্তু আওয়ামী লীগের যে পার্টি অফিসটি আছে এবং কিন্তু মহিলা লীগের কিন্তু সকলে কিন্তু যোগদান করেছে। টানা খুলনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এটা ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাদেরকে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।